আমার বাড়িতে বালক ভোজনের অনুষ্ঠান করেছিলাম গোপালের জন্মদিনে। তো গোপালের জন্মদিনে বালক ভোজন দিলে পরে প্রথমে বাচ্চাদেরকে বাড়িতে এনে ওদেরকে পা ধুয়ে দিতে হয়, নতুন গামছা দিয়ে পা মুছিয়ে দিতে হয়। তো আমি সেটাই করছি। এরপরে ফার্স্টে মাম্মাকে পা ধুয়ে দিলাম, তারপর পাড়ার যে বাচ্চারা এসছে ওদেরকে পা ধুয়ে দিলাম। এরপর ওদেরকে খাবার পরিবেশন করে খেতে দিয়ে ওদেরকে ধুনো দিতে হয়, মানে ধুনো দিচ্ছে ওদেরকে খেতে দিতে হয়। তো সেই কাজগুলো আমি এক এক করে করবো, তোমরা দেখতে থাকো আমার গোপালের জন্মদিনে বালক ভোজনে আমি কী কী করছি। তো বালক ভোজনে এটাই করার নিয়ম। বাচ্চাটা তো ভগবানের রূপ হয়, তো ওই জন্য আগে বাচ্চাদেরকে সেবা দিতে হয়, তারপর গোপালের জন্মদিন পালন করা হয়। তো সেটাই আমি করছি। এখন বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে, মামাকেও বসিয়েছি খেতে দিতে। এরপর বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে ওদের হাতে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা স্বরূপ আমি ওদেরকে 11 টাকা করে দিয়েছিলাম হাতে। তো সেইটা ওদেরকে চকলেট খাওয়ার জন্য বাড়িতে বলা হয়েছে। তো এটাই হচ্ছে নিয়ম, যেহেতু বাচ্চা ওদের হাতে দক্ষিণা দিতে হয়। তো সেই দক্ষিণা দেওয়াটাই আমি সকল বাচ্চাদের হাতে দিচ্ছি। তো ওরা এটা পেয়ে খুব খুশি, বাচ্চারা খুব খুশি হয় এতে। তো ওই জন্য বাচ্চারা খুশি হলে আমার গোপাল খুশি হবে। আর এই কাজগুলো আমি করেছিলাম গোপালের জন্মদিনে।